আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ভোক্তা অধিকারের প্রশ্নে কাবু হয়ে গেলেন মশলা ব্যবসায়ী। এই মশলা ব্যবসায়ীর ভিতরে যে এত সিন্ডিকেট, তা এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে জালিয়াতি করে আপনার আমার মতো সাধারণ মানুষের থেকে। কারণ মশলার মূল্য কত এটা আমরা অনেকেই জানি না। তো দেখেন কিভাবে তারা হাজার হাজার কোটি টাকা হাতায় নিতেছে বাংলাদেশ থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। তার মানে আপনারা ঈদুল আজহার 1 মাস আগে দাম বাড়িয়ে দিয়েছেন, দেওয়ার পর এখন কমানো শুরু করছেন। কোনটা 4400? এটা 4400। এর এটা এইটা কত করে? 4400, 4450। আর এটা 5000 টাকা। এইটা এটা কোন দেশের? এগুলো সবগুলো গুয়েতেমালা। মূল্য তালিকা কই আপনার? আজকে বৃষ্টি আপনার ব্যবসা কাজ যখন বন্ধ আছে না চলছে? চলতেছে। আপনি একটু ক্যাশ মেমো দেন না? বিক্রি করার সময় রিসিপ্ট দেন, একটু দেখান তো দেখি। আমাকে দেন, আমাকে দেন। আজকে 4 তারিখ। আপনি আজকে বিক্রি করেন না একবার? ক্যাশ মেমো দেন। আর কোথায়? একটা শুধু আছে, আর কই? এইগুলো এখানে ছিঁড়ে ছিঁড়ে রাখেন কেন? এখানে থাকবে। আমাদেরকে একটু বুঝিয়ে দেন। এলাচি কোনটা? হ্যাঁ, বিক্রি হয়নি। এই যে এলাচি বিক্রি করেছেন, কত গ্রাম বিক্রি করছেন? এটা 250 এলাচি। 250 কত দাম নিয়েছেন? 1200। 4 বারাং 4800। 4400 বললেন যে? চার প্রকারই আছে। সবচেয়ে বেশি দাম কোনটা? এটা 5000। সবচেয়ে কম দাম কোনটা? কত? 4400। 4400 দেখে রাখেন। গুয়েতেমালা 4400 সর্বনিম্ন 5050। হ্যাঁ, কিন্তু মূল্য তালিকা দিচ্ছে না কেন? সেগুলো এখনো কমপ্লিট হয়নি। আপনার বোর্ড আছে মূল্য তালিকা? আর এই লং কত করে বিক্রি করেন? লং আপনার রসিদ আছে না? ক্রয় রসিদ দেখেছেন? মূল্য তালিকা তো দোকান খোলার সাথে সাথে দিতে হবে। আমরা তো পাইনি, এসে পেয়েছি। কোথায় দিয়েছেন? আছে এখন আছে। এখন দিয়েছে। আর লং কত করে বিক্রি করছেন? 1270 টাকা কেজি। 1270 টাকা কেজি। 1300 বিক্রি করছেন। আপনি কিনেছেন কত করে? এটা আমি কিনছি 5000। 5000। কোথা থেকে? ইম্পোর্টার থেকে, লোকাল থেকে। আমরা ইম্পোর্টার। কোন ইম্পোর্টার? ক্যাশ মেমো আছে? ইম্পোর্টার তো ডিউ দেয়, ওদের সাথে টাকা দিলে পেড করলে আমাকে বিক্রি করে।
তার মানে ক্যাশ মেমো দেয় না। ওরা দেয় মানে পেড করবে, আপনি তো পেড করেননি, টাকা দেননি, এই জন্য বিক্রি কমপ্লিট করবো, তারপরে দাম মূল্য তালিকা দিবে যে কত টাকা করে কেজি বিক্রি হয়েছে। এটা তো নিয়ম না তো। না ওনার ভিউ না হলে ওটা এভিডেন্স নিয়ম না। উনি মানে বিলটা আনে, আমরা টাকা। কত বছর যাবত ব্যবসা করছেন আপনি? মোটামুটি 10-15 বছর যাবত ব্যবসা করছেন। মশলা বিক্রি করার পর তারপরে আপনি কি রেটে কিনেছেন সেই ক্যাশ মেমো আপনি পান। ভিউ নিয়ে ডিও নিলে কত করে ডিও নিয়েছেন? ডিওর কাগজ নেই? না না, ওনার কাছে ভিউ না তো, মানে ক্রেডিটেড বাকি। আচ্ছা, ক্যাশ মেমোতে লেখা থাকবে বকেয়া, যখন পরিশোধ করবেন তখন পরিশোধ পেড, ওটা নিয়ে আসলে আমাকে পেড করে দিলে ওনার দিতে হবে। এর আগে তার মানে বাকি ক্যাশ মেমো নাই। না, উনি ওনার পেড হওয়ার পরেই দেবেন। বাকিতে নেন কেন তাহলে? নগদে নেবেন? ক্রেডিট ঠিক আছে, বাকিতে হতে পারে, কিস্তিতে হতে পারে, নগদে হতে পারে। পণ্য ক্রয় বিক্রয় 3 ভাবেই হতে পারে, বাকিতে, কিস্তিতে, নগদে, অথবা আংশিক বাকি, আংশিক নগদ, মোটামুটি আমরা 1.5 মাসে পেড যেইভাবে দেন না কোনো পাকা ক্যাশ মেমোতে লেখা থাকবে। বলছি যে আমাদের একটা কপি দিয়ে বলছে যে দেবে, তাই বলে যে দেবে, ঈদের পরে দিবে। ওনাদের সাথে তো আমরা কথা বলতে কোন দোকান, কোন প্রতিষ্ঠান? এখানে সাহেব আছে আমাদের সমিতি সভাপতি, আপনি ওনার কাছ থেকে নিয়েছেন? ওনার থেকে আমরা প্রায় আপনি পাকা ক্যাশ মেমো বের করেন, লিখে দেন যে ওনার কাছ থেকে আমি এই মশলা কিনেছি, পাকা ক্যাশ মেমো দেয়নি। দেয়নি বলতে উনি আমার পেড হলে দিয়ে দিবেন। হ্যাঁ, সেটাই লেখেন যে ওই দেয় কখন, টাকা পরিশোধের পর। পরিশোধের পর আমার চেক হ্যাঁ, সেটা লিখে দেন, লিখে দেন। লিখে দেন। একটু কমেছে, 5200 ছিল, এখন 5050, 150 টাকা কমেছে দারুচিনি। আর 4800 ছিল যেটি, সেটি 4400 এখন, তাহলে 200 কমেছে। 200 থেকে 400 টাকা কমেছে, এটি ভালো। 100-150 টাকা 100, 150, 200। কিন্তু সমিতিতে বারবার বলা হয়েছে যে মূল্য তালিকাটা যাতে সবাই দেয় ঠিক মতো, ওনারাও আশ্বস্ত করেছে যে দিবে। ভুল হয়েছে না? তাহলে আমরা আর কিভাবে আপনাদেরকে ঠিক করাবো বলেন? নেক্সট টাইম তো নেক্সট টাইম, আর এই যে এখন প্রেজেন্ট টাইমের কি অবস্থা তাই বলুন। প্রেজেন্ট টাইমেরও পিছনে 5টা চলে গেছে। 27 তারিখ, 28 তারিখ খোলা ছিল, 29 খোলা ছিল, 30 খোলা ছিল, 1 তারিখ বন্ধ ছিল, 2 তারিখ বন্ধ ছিল, 3 তারিখ বন্ধ ছিল, কিন্তু 30 তারিখ তো নাই, 28 নাই, 27 নাই। নাম লিখে দেন, আপনার নিচে নাম লিখে দেন। না উনি আমার পেড করলে এই যে মাল টাকা পরিশোধ হলে পাই, টাকা পরিশোধ হইলে টাকা পরিশোধ না হলে রিসিপ্ট দেয় না, লিখে দেন। এই তো, এটাই তো মূল কথা থেকে, এটাই লেখেন। অনেক বছর সম্পর্ক, উনি বলবো যে তুমি নেগেটিভ মানে আনসার করতে, সত্য কথা বলতে হবে তো। ওনাদের সাথে আমাদের সাথে কোনো বছর সম্পর্ক লিয়াজের পরেই তো ব্যবসা করছেন, উনিও লাভ করছেন, আপনিও লাভ করছেন। না হলে ক্রেডিট দিতে হয়। আমরা নেগেটিভ মেসেজ দেখেন, শুনেন, এই যে মূল্য তালিকা হালনাগাদ নাই আপনার, আমরা বারবার বলেছি, আপনাদের সমিতির সাথেও কয়েকদিন আগে আমরা মিটিং করেছি। এর দায়িত্ব এখন শুধু আপনাদেরই, আপনাদের অবহেলা। তাহলে এগুলো ঠিক করবেন আজকে থেকে। দোকানে এসে প্রথম কাজ মূল্য তালিকা হালনাগাদ করে ডিক্লেয়ার দেওয়া, ঠিক আছে? এটার জন্য আপনার 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা হতে পারে। 1 নম্বর নির্দেশনা। 2 নম্বর রসিদ রাখবেন অবশ্যই, ঠিক আছে? আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি। আমরা যে লিখিত নিলাম, আমরা এটা খতিয়ে দেখবো। আপনি যার কাছে নেবেন অবশ্যই রসিদ নেবেন, বাকিতে কেনেন, ভাড়ায় কেনেন, নগদে কেনেন, এটা লিখে আপনি রসিদ রাখবেন। তাহলে আপনার এই অনিয়মের কারণে আজকে আপনাকে সতর্ক করে 3000 টাকা